আমাদের অবরোধ কর্মসূচির প্রথমে বক্তব্য রাখবেন আমাদের প্রিয় নেতা জেলা নেতা অসিত বর্তমানের নমস্কার। মমতা পুলিশ জবাব চাই, জবাব চাই। বিরোধী দল নেতা উপর আক্রমণের প্রতিবাদে আজকে সারা রাজ্য জুড়ে অবরোধ কর্মসূচি চলছে, সারা রাজ্য জুড়ে নাশকতা সৃষ্টি করছে কোন তৃণমূল কংগ্রেস। জবাব চাই, জবাব চাই। বিরোধী দলের উপর হামলা হলো কেন মমতার পুলিশ? জবাব চাই, জবাব চাই। পুলিশ তুমি উঠছি ছাড়ো, পুলিশ তুমি উঠছি ছাড়ো, পুলিশ তুমি উঠছি ছাড়ো। বিরোধী দল নেতাকে আক্রমণ করে বিজেপি আন্দোলন রোখা যায় না, যাবে না। আজকে হাওড়াতে শুভেন্দুর উপর আক্রমণ করলে কেন মমতা পুলিশ? জবাব চাই, জবাব দাও। তিনি তার উপর আক্রমণ করলে কেন ভোজপুরে মমতা পুলিশ? জবাব চাই, জবাব দাও। তার প্রতিবাদ জানানোর এই মাধ্যম ছাড়া আমাদের কোনো উপায় নেই। আজকে বিরোধী দল নেতা তিনি শারীরিকভাবে নিগৃহীত। পশ্চিমবাংলার বিরোধী দল নেতাকে পশ্চিমবাংলার পুলিশ গণতান্ত্রিক ভাবে একটা হয়েছেন যে আজকে আমরা সারা রাজ্য জুড়ে আমরা রাস্তায় নেমেছি তাৎক্ষণিকভাবে। কেন নামতে হলো? আজকে পথযাত্রীদের সমস্যার মধ্যে কেন পড়তে হলো? আমরা সেই জন্য ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা পথচারী বন্ধুদের যে সমস্যা কথা মাথায় রেখে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। যাই হোক, সেই ভাগাড়ে যে আবর্জনা স্তূপ, সেই স্তূপকে সাইন্টিফিক ভাবে বৈজ্ঞানিক ভাবে সেখান থেকে কোনোভাবেই সেই আবর্জনা থেকে যে দূষণ, সেই দূষণ প্রতিরোধের কোনো ব্যবস্থা নেই। তাদেরকে মিথেন গ্যাস সেখানে ভূমির মাটির নিচে মিথেন গ্যাস গিয়ে বিশাল ফাটল তৈরি করেছে, জলের পাইপ ফেটে গেছে। মানুষের পার্টির পক্ষ থেকে যে টোকন অবরোধ আমরা করছি, আপনারা জানেন আমাদের মাননীয় বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারীর ওপর আক্রমণ এবং আমাদের প্রাক্তন রাজ্য সভাপতি মাননীয় দিলীপ ঘোষ মহাশয়ের ওপর যে আক্রমণ, তার প্রতিবাদে আমি বিশেষ কিছু না বলে শুধু দুটো কথা বলতে চাই। রামনবমী এগিয়ে আসছে, রামনবমী এগিয়ে আসছে। শুধু রামের পুজো করলে হবে না, তীর ধনুকটাও আমাদের সামনে হবে। ভগবান শ্রীকৃষ্ণ শুধু রাধা রাধা করে টানেননি, অসুরদের বধ করার জন্য চক্রটাও হাতে তুলে নিয়েছিলেন, সেটাও করতে হবে। ভারতীয় জনতা পার্টি আগামী দিনে লড়ছে এই স্বৈরতান্ত্রিক সরকার মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বাংলার সাধারণ মানুষের উপর অত্যাচার আনছে, ধর্ষণ হচ্ছে, খুন হচ্ছে, বেকাররা চাকরি পাচ্ছে না, চাকরি প্রার্থীরা রাস্তায় বসে আছে, টাকা চুরি করছে, লুট করছে, কয়লা অব্দি খেয়ে নিচ্ছে, বালি অব্দি খেয়ে নিচ্ছে। আজ পশ্চিমবঙ্গকে ভারতবর্ষের সব থেকে অর্থনৈতিক ভাবে খারাপ জায়গায় পৌঁছে দিয়েছে বামপন্থী সরকার আর এই মমতা ব্যানার্জি সরকার। সেখান থেকে উদ্ধার করতে হলে ভারতীয় জনতা পার্টি একমাত্র পথ। ভারতীয় জনতা পার্টির কর্মীরা রাস্তায় ছিল, আছে এবং থাকবে। আর আজকের এই অবরোধ মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর একটা চেতাবনী। আপনি আপনার ওই চোর গুন্ডা বদমাশদের সাবধান করুন। ভারতীয় জনতা পার্টির কর্মীরা একবার যদি রামের কীর্তন হাতে নেয়, আপনার চোর গুন্ডাদের খুঁজে পাওয়া যাবে না। 7 থেকে 3 থেকে 77 হয়েছিল, 177 26 সালে ভারতীয় জনতা পার্টির কর্মীরা করে দেখাবে। তাই আজকের এই অবরোধ থেকে এবং পুলিশ প্রশাসনকে একটা কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। আপনারা সরকারি কর্মচারী, মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের বেতন দেন না, দেন পশ্চিমবঙ্গের সরকার। রাস্তা দিয়ে হেলমেট পরে গেলে হিন্দু বাড়ির ছেলেদের ধরে খালি টাকা আদায় করেন আর মাথায় টুপি থাকলে ছেড়ে দেন। আপনারা কিসের সরকারি কর্মচারী? আপনারা যদি আইন ভাঙেন, ধর্ম নির্বিশেষে সবাইকে ধরুন, সবাইকে তাদের আপনারা শাস্তি দিন। শুধু বেছে বেছে
মাথায় হেলেনে তবু ধরে 100 টাকা দাও, হাত পাতেন কেন? আপনাদের বাড়ির সন্তান সন্ততিরা কি শিখছে? এইটুকু কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আগামী দিন এই লড়াই আরো বড় হবে। ভারতীয় জনতা পার্টির কর্মীরা এই লড়াইকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই নবান্ন একটি পৌঁছে দেবে। ভারত মাতাকে আপনার বাড়িকে মনের মতো করে সাজাতে আজই আসুন খান টাইলস অ্যান্ড মার্বেল হাউসের নতুন শোরুম হাজরা বাগান, পেট্রোল পাম্পের নিকট, পিংলা, পশ্চিম মেদিনীপুর। এখানে মার্বেল, গ্রানাইট, স্যানিটারি সহ কাজারিয়া, জংশন, সোমানি প্রভৃতি কোম্পানির টাইল ফাইবার বিশ্বস্ত প্রতিষ্ঠান। এছাড়া আমাদের আরো দুটি শোরুম হলো ময়না শ্রীরামপুর পেট্রোল পাম্পের পাশে এবং ময়না তিলখুজা অঞ্চল অফিসের পাশে। বিজ্ঞাপনের চমক নয়, আছে আগামী দিনের প্রতিশ্রুতি, মানে কর ফ্যাশন। ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন। বিশেষ করে মনে রাখবেন, আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার। আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার। আমাদের আরেকটি শাখা বলাইপন্ডা বাজার, চৌরাস্তার দক্ষিণে, ময়না। মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন।